সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি এত বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি রাত্রের বেলায় ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় ধুয়ে রেখেছি। এখন আমি এগুলো শুকা দিতে এলাম। এখন আমি এতগুলা কাপড় কিভাবে শুকা দেব? বারান্দার মধ্যে অনেক বৃষ্টি, পুরা বারান্দা ভিজে নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? ঘরের ভিতরে আমি কাপড়গুলো শুকাতে দিলাম। এই যে দেখেন বাহিরে, এই সাইডটা আমার পশ্চিম সাইড, এই সাইডে কত বৃষ্টি, রাস্তা পুরো ভিজা। এখন আমি সবগুলো কাপড় ঘরে শুকাতে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। কাপড়গুলো আমি সব শুকিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আজ যেহেতু অনেক বৃষ্টি, তাই আমি সবার পছন্দের খিচুড়ি রান্না করব, নরম খিচুড়ি। তার জন্য আমি মুসুরির ডাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ধুয়ে নিয়েছি আর সমস্ত কিছু কেটে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিলাম। এখন আমি একে একে খিচুড়ি রান্নার যে সমস্ত মশলা দেয় সমস্ত কিছু একে একে দিব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো জিরা গরম মশলা বাটা দিয়ে এখন মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন ওই যে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সাথে আমি 2টো আলু কিউব করে কেটে রেখেছিলাম, 2টো আলুও দিলাম। কারণ খিচুড়ির মধ্যে আলু দিলে আবার আমার ছেলেরা অনেক পছন্দ করে, এজন্য আলু দেয়া। এখন আমি চালগুলো ভালো করে নেড়ে দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ, লং সমস্ত কিছু দিয়ে আবার একটু নেড়ে দিলাম। চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি খিচুড়িটা বেশি পাতলাও করব না, আবার ঝরঝরাও করব না, একটু নরম নরম খিচুড়ি রান্না করব। আমার ছেলেদের আবার একটু নরম নরম খিচুড়ি পছন্দ। খিচুড়িটা আমার বলক উঠে গেছে। এখন আমি কিছু মিষ্টি কুমড়ো কেটে দিলাম, কারণ খিচুড়িতে মিষ্টি কুমড়া দিলে খিচুড়িটা খেতে অনেক মজা লাগে। এখন আমি আবার একটু খিচুড়িটা নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন আমি দেশি মটরের ডাল, এগুলো আমি আগে ফ্রোজেন করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর আমি এদিকে 2 চামচ ঘি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানাবো খিচুড়িতে দেওয়ার জন্য। খিচুড়িতে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে বেরেস্তা করে খিচুড়িতে দিলে খিচুড়ির স্বাদটা অনেক ভালো হয়। এখন আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিব। ও যে ব্রাউন করে ভেজে নিয়েছিলাম সে পেঁয়াজটাও দিয়ে দিলাম। সাথে আমি কিছু কাঁচা মরিচ, লাল সবুজ কালার 2 রকমের কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব খিচুড়িটা। এই যে খিচুড়িটা বেশি ঝরঝরাও না আর পাতলাও না, নরম নরম। এখন আমি ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এই যে আমার হয়ে গেছে মজাদার খিচুড়ি।
খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল। এটা হচ্ছে বৃষ্টির দিনে রান্না করেছিলাম এই খিচুড়িটা, সেই ভিডিওটাই আজকে আমি দিলাম। এখন আমি খিচুড়িতে খাওয়ার জন্য 2টো ডিম ভেজে নিব। ফ্রাই প্যানটা গরম হলে তেল দিয়ে তেলের মধ্যে আমি 2টা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফেটে দিয়ে দিলাম। ডিমটা আমি ভালো করে ভেজে নিলাম। এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা 2 টুকরা করে নিলাম। আমি আরও 2টা ডিম ভেজেছি, সেটা আর দেখালাম না। এদিকে আমি খিচুড়ি খাওয়ার জন্য মুরগির গলা, মাথা, কলিজা, হাতা এগুলো আমি একটু জমিয়ে রেখেছিলাম মুরগির, ওগুলাই আমি আজ রান্না করব। এর জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে আদা রসুন বাটা, জিরা গরম মশলা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। মাংসটা আমার কষানো হয়ে গেছে।